চলে এলাম আরেকটা ভিডিওতে। হাতে রয়েছে স্যামসাং এর একটি ডিভাইস যার নাম স্যামসাং গ্যালাক্সি M52 5G। অবভিয়াসলি যারা স্যামসাং এর গ্যালাক্সি M সিরিজ ব্যবহার করেন তাদের মধ্যে একটা ড্রিম থাকে, আহা যদি A সিরিজটা ব্যবহার করতে পারতাম। তো এরকমই একটা ড্রিম আমার ভেতরেও বেশ জাগ্রত হয়েছে, A সিরিজে যদি যাওয়া যেত। সস্তা ইন দ্য সেন্স যা আগের বারের A সিরিজের দাম ছিল, এবার A সিরিজের এই স্মার্টফোনটির দাম সেটাই হবে। কথা বলছি স্যামসাং এর আপকামিং A53 5G সম্পর্কে। থাকবে স্পেসিফিকেশনস, থাকবে প্রাইস, থাকবে লঞ্চ ডেট। কেমন আছেন আপনারা? আমার নাম সুমন। বন্ধুরা, M সিরিজ ব্যবহার করছি M52 5G এবং ডিভাইসটা আমার বেশ ভালোই লাগে। তবে যদি এই দামের মধ্যে একটা A সিরিজ পেয়ে যায় তাহলে ক্ষতি তো নেই। আর A সিরিজ মানুষ পছন্দ করে বিকজ অফ ফিউ রিজনস। নাম্বার ওয়ান, M সিরিজের থেকে A সিরিজ ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে কোথাও না কোথাও একটু এগিয়ে। নাম্বার টু, M সিরিজের থেকে A সিরিজ তাদের সিকিউরিটি লেভেলটা একটু অন্য ধরনের। নাম্বার থ্রি, স্যামসাং এর A সিরিজ আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাই এবং ক্যামেরা এবং অপটিমাইজেশন কোথাও না কোথাও একটু বেশি। তবে A সিরিজের ব্যাটারি ব্যাকআপ অত ভালো হয় না। তবে স্যামসাং এই কথাটা এবার মানতে নারাজ তাদের আপকামিং A সিরিজ। স্যামসাং গ্যালাক্সি A53 এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অফিসিয়ালি দুটো জায়গাতেই। ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি লঞ্চ হবে ফেব্রুয়ারি মাসে এবং খুব তাড়াতাড়ি উইদিন 1 মান্থ আমার মনে হয় বাংলাদেশেও পাওয়া যাবে। বাট অ্যাবাউট দ্য প্রাইস ওটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স জানার পর। বন্ধুরা, আপনাদের একটা অনুরোধ করি, সাবস্ক্রাইব যদি না করে থাকেন পরিবারটিকে বড় করার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, এবং ভালো কোথাও লাগলে মন কোথাও ছুলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের আজকের এই ভিডিও লাইক টার্গেট মাত্র 500। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে আমাদের ফেসবুক গ্রুপ, সেখানে আসতে আপনাদের ইনভাইট করা হবে। চলো, গ্যালাক্সি A53 এই স্মার্টফোনটার বেশ কিছু লিকস চলে এসছে। স্মার্টফোনটি আসন্ন BIS সার্টিফিকেশনে সার্টিফাইড এবং M52 থেকে আই হোপ অনেক ক্ষেত্রেই ভালো হবে। তো প্রথমে যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলি তাহলে বলবো যে এবার ডিজাইনটা কিন্তু A52-র মতো নেই, কারণ পেছনে আপনারা ম্যাট ফিনিশিং পাবেন, ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স পাবেন এবং হালকা ক্যামেরা বাম্পের সঙ্গে ক্যামেরা লেআউটও সেম থাকবে। এবং এটার ওজন নিয়ার অ্যাবাউট 197 গ্রামস, যা আমার মনে হয়েছে বেশ ভালো লাগবে। এবং এই স্মার্টফোনটাতে আমরা IP67 সার্টিফাইড পাবো, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, যেটা আমার ভালোই লেগেছে। এই স্মার্টফোনটার যদি আমরা দেখে নিই ডিসপ্লে, তাহলে ওই আর কি অ্যামোলেড ডিসপ্লে পাবো অ্যাজ লাইক অ্যাজ M52 5G। আমরা A53 5Gতে পাবো 6.46 ইঞ্চেসের একটা ডিসপ্লে, যেখানে আমাদেরকে দেওয়া হবে একটি পাঞ্চল সুপার অ্যামোলেড 800 নিটস এর পিক ব্রাইটনেস থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা আমরা M সিরিজে বেশ মিস করি। এবং তার সাথে অ্যামোলেড ডিসপ্লে, এবং স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে কতটা ভালো এটা তো আর আলাদাভাবে আপনাদের বলার দরকারই নেই, কারণ যে কোনো কন্টেন্ট দেখুন কোনো অসুবিধা নেই, সেটা যে কোনো OTT প্ল্যাটফর্মেই দেখুন। এবং এখানে আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানটায় HDR10 এবং ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট পাবো। বেজেলসগুলো কিন্তু বেশ কম। এই স্মার্টফোনটাই যদি আমরা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি তাহলে 6GB 128GB 8GB 128GB এইরকম ভ্যারিয়েন্টে আসবে, এবং আই হোপ দ্যাট হাইব্রিড সিম স্লটের সাপোর্ট থাকবে। অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ এবং 3.1 এই দুটোর মধ্যে একটা কিন্তু হবেই, আশা করি UFS 3.1, এবং LPDDR4X র্যাম টাইপ এখানে আমরা পাবো। এবং এর সাথে এই স্মার্টফোনটায় যদি আমি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে কিন্তু বলতেই হয় এইবার কিন্তু স্ন্যাপড্রাগনের সাথে স্যামসাং কাজ করছে তারা এক্সাইনসের সাথে, Exynos 1200। এবং এই চিপসেটটি ভালোই হবে এটা আমরা মনে করি, কারণ Exynosের এই চিপসেটটা বেশ অপটিমাইজড হবে এবং তার সাথে আপনাকে গেমিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো দেবে। তবে তার থেকেও একটা ভালো জিনিস, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং Mali G68 এই জিপিইউটা থাকবে, অর্থাৎ গেমিংয়ে কোনো প্রবলেম হবে না। নাও পারফরমেন্সের সাথে সাথে 5G, ইয়েস এটা একটা 5G ডিভাইস, 5Gর অনেক কটা ব্যান্ড এটা সাপোর্ট করবে, ডুয়াল 5G। এবং তার সাথে আমরা এখানে NFC সাপোর্ট পাবো। এই জায়গাটা ভালো লাগে স্যামসাং এর, যে কোনো মোটামুটি বাজেটে আমাদের NFC প্রোভাইড করে। এবং এই স্মার্টফোনটার আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি,
ক্যামেরার ক্ষেত্রে 64 মেগাপিক্সেল একটা প্রাইমারি সেন্সর f1.8 অ্যাপারচারের সাথে, একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড f2.2 অ্যাপারচারের সাথে এবং 5 করে ডেপথ অ্যান্ড ম্যাক্রো। এইখানটায় কিন্তু একটা আমার বলার আছে, অন্যান্য ব্র্যান্ডগুলো দুই যে ব্র্যান্ডগুলো দেয় তাতে কাজ কিছু হয় না, কিন্তু স্যামসাং 5 মেগাপিক্সেল দিয়ে ভালো কাজ করে। এবং এই স্মার্টফোনটাতে 4K ভিডিও রেকর্ডিং থাকবে, 30 fps অ্যান্ড 60 fps। ইয়াস রয়েছে সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোনটার ব্যাটারি সেক্টর, যেটা আপনাকে একটু আগে বললাম যে সেকশনে আপনার ভালো লাগবে, কারণ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মানুষের মন জয় করবে এবার স্যামসাং, এবং তার সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই জায়গাটা একটু বেশি করলে আমার মনে হয় ভালো হয়। তো এই স্মার্টফোনটাই One UI 4 অ্যান্ড অ্যান্ড্রয়েড 12 রান করবে, বাট দের ইজ নো 3.5mm জ্যাক, কিন্তু ডুয়াল স্পিকার ডলবি সারাউন্ড সাউন্ডের সঙ্গে আছে। এবং এই স্মার্টফোনটাই আমরা ব্লুটুথ তো তেমন বেশি পাবো না, অ্যাডভার্টাইজমেন্টও বেশি পাবো না, নক্স সিকিউরিটি থাকবে, তো সব মিলিয়ে দারুণ ব্যাপার। তো অলওয়েজ অন ডিসপ্লে। তো এই ফোনটির দাম কত হবে দেখুন, যা শোনা যাচ্ছে এর বেস ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়াতে 25 থেকে 26,000 হবে, এবং বাংলাদেশে যখন অফিসিয়ালি যাবে নিয়ার অ্যাবাউট 31,000। তো আমার মনে হয় বেশ বাজেটে ভালো স্মার্টফোনই তারা প্রোভাইড করবে। এবার দেখা যাক এই স্মার্টফোনটার আনবক্সিং অ্যান্ড রিভিউ অবশ্যই আনবো, এবং যা যা আমাদের সাথে ঘটবে তাহাই আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি শেয়ার করব। আপনারা ডিসাইড করবেন যে আপনারা এই স্মার্টফোনটার সঙ্গে যাবেন না যাবেন না। সো দিস ইজ A53 5G, এবং আমাদের অনেস্ট ওপিনিয়ন এখন একটু ওয়েট করুন, লঞ্চ হোক ফেব্রুয়ারি মাসে, আমরা এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ দিই, আরও ভিডিও দেখুন, তারপর ডিসিশন নেবেন। এখনই ডিসিশন নিয়েন না। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব